হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। আজকের এই ভিডিওটা 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আমি তোমাদের সাথে মাধ্যমিকের জন্য গ্রামার প্র্যাকটিসের সিরিজ কিন্তু শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই প্রচুর ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে, তাই অবশ্যই করে মাধ্যমিক ইংলিশ প্রিপারেশন 2023 বলে যে প্লেলিস্টটা বানানো রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা গ্রামার প্র্যাকটিসের ভিডিও কিন্তু দেখে নিতে পারো এবং তোমাদের প্রিপারেশনটা কত দূর সেটাও কিন্তু বুঝে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমাদের টপিক হচ্ছে গ্রামারের রিভিশনের হচ্ছে জয়েন উইথ ক্লজ। যদি ক্লজ দিয়ে জয়েনিং দেয় তাহলে কিভাবে করবে। ক্লজ দিয়ে জয়েনিং এর ভিডিও আমার চ্যানেলে ডিটেলে রয়েছে, তো সেগুলো তোমরা অবশ্যই করে চেক করে নিও। এটা হচ্ছে রিভিশন ক্লাস, মানে যাতে তোমাদের মনে পড়ে যায় যে হ্যাঁ, ক্লজ দিয়ে জয়েন হলে এইভাবে করতে হয়। যদি ভুলে গিয়ে থাকো কোনো জায়গায় তাহলে সেটা এরকমভাবে করে নেবে। তো প্রথমটা রয়েছে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। হি ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে বর্ণনা করতে যদি এখানে বলা হয় তাহলে রবীন্দ্রনাথ টেগরের সম্বন্ধে এখানে বলা হচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যদি জয়েন হয় তাহলে কিভাবে লিখবো? রবীন্দ্রনাথ টেগর হু ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913, ওয়াজ আ গ্রেট পোয়েট। ওকে, তাহলে লিখে ফেলি। রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ টেগর who won the Nobel Prize, নোবেলের এনটা কিন্তু বড় হাতের আছে। who won the Nobel Prize in literature in 1913, was a great poet, ছিলেন একজন মহান কবি। মানে কিন্তু কমাটা দেওয়া কিন্তু অবশ্যই মাস্ট, কিন্তু দিতেই হবে। তারপরটা, হি ইজ আ ভেরি কাইন্ড হার্টেড ম্যান, আই নো ইট। সে একজন খুবই দয়ালু মানুষ, আমি এটা জানি। তাহলে আমি এটা জানি, এখানে নাউন ক্লজ রয়েছে, তাহলে আমি জানি যে সে একজন খুবই দয়ালু মানুষ। তাহলে আই নো দ্যাট দিয়ে এখানে জয়েন করব। দ্যাট হি ইজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান। আচ্ছা, ভেরির পর এখানে স্পেস ছিল না, এখানে ছিল হাইফেনটা, কাইন্ড হার্টেড ম্যান। তারপরটা, হি ইজ পুয়ার, হি ডোনেটস মানি। অ্যাডভার্বিয়াল ক্লজ, সে গরিব, সে টাকা দান করে। তাহলে যদিও সে গরিব, মানে তার সামর্থ্য কিন্তু নেই, যদিও সে গরিব তাও কিন্তু সে টাকা দান করে। তাহলে দো হি ইজ পুয়ার, হি ডোনেটস মানি। এখানে কিন্তু অলদো দিয়েও হবে, অলদো হি ইজ পুয়ার, হি ডোনেটস মানি। দো হি ইজ পুয়ার, হি ডোনেটস মানি। ফুল স্টপ। তারপরটা বলেছে, ডাজ শি টেক কফি, আস্ক হার। সে কি কফি নেবে কিনা বা কফি পান করবে কিনা তাকে জিজ্ঞাসা করো। এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে বলেছে। তাহলে আস্ক হার ইফ শি উড টেক কফি, বা ইফের জায়গায় ওয়েদারও ব্যবহার করতে পারি। আস্ক হার ইফ শি ওয়েদার শি টেক কফি, টেক্স কফি হয়ে যাবে। তাহলে এখানে ওয়েদার দিয়েও কিন্তু হবে, শুধু ইফের জায়গাটায় ওয়েদার বসিয়ে দেবে। তাহলে আস্ক হার ইফ শি উড, এখানে উড নেই, এখানে টেক্স আছে, তাহলে এখানে টেক্স হয়ে যাবে, ডাজ রয়েছে যেহেতু, টেক্স কফি। ফুল স্টপ হয়ে যাবে কিন্তু। তারপরটা, শি টোল্ড মি দ্য নিউজ, ইট ওয়াজ ফলস। সে আমাকে খবরটা বলেছিল, এটা ছিল মিথ্যে। এটাকে বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে। তাহলে সে আমাকে খবরটা বলেছিল যেটা ছিল মিথ্যে, তাহলে শি টোল্ড মি দ্য নিউজ হুইচ ওয়াজ ফলস। শি টোল্ড মি দ্য নিউজ, কারণ এখানে নিউজটা সম্বন্ধে বলছে, তাহলে নিউজ হুইচ ওয়াজ ফলস। ফুল স্টপ।
তারপরটা দেখো বলেছে দ্য ওয়েদার ওয়াজ ফাইন, আবহাওয়া ছিল মনোরম। উই ওয়েন্ট আউট, আমরা বাইরে বেরোলাম। এটাকে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করতে। তাহলে যেহেতু আবহাওয়া মনোরম ছিল তাই আমরা বাইরে বেরোলাম, তাহলে এটা অ্যাজ দিয়ে করব। তাহলে অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই ওয়েন্ট আউট। তাহলে এখানে কি লিখবো? অ্যাজ দিয়ে। তাহলে অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাইন, অ্যাজ দ্য ওয়েদার was fine, comma we went out, ফুল স্টপ। তারপর এটা শি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনলো। শি রোড টু মি, এটা কোঅর্ডিনেট ক্লজ দিয়েও জয়েন করতে পারো। আবার এখানে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করছি। তোমরা কোঅর্ডিনেট ক্লজ দিয়ে জয়েন করলে এটা কিভাবে হবে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। আমি এখানে কোঅর্ডিনেট ক্লজ দিয়ে করবো না, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করবো। সে খবরটা শুনলো, সে আমাকে খবরটা লিখলো। তাহলে যেই মাত্র সে খবরটা শুনলো বা যখন সে খবরটা শুনলো সে আমাকে লিখলো। তাহলে এখানে কি হবে? when she heard the news, when she heard the news, comma she wrote to me, full stop। তারপর এটা he is a good coach, সে একজন ভালো কোচ। অল অ্যাডমিট ইট, সবাই এটা স্বীকার করে। এটাকে বলছে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে। তাহলে দ্যাট হি ইজ এ গুড কোচ ইজ অ্যাডমিটেড বাই অল, এরকমভাবেও লিখতে পারো। আবার কি লিখবে? অল অ্যাডমিট দ্যাট হি ইজ এ গুড কোচ, যে কোনো একটা লিখতে পারো। তাহলে এই সোজাটাই করছি। অল অ্যাডমিট দ্যাট, সবাই স্বীকার করে যে, কি স্বীকার করে? that he is a good coach. ফুল স্টপ। তারপর এটা আই এম সিক, আমি অসুস্থ। আই এম নট অ্যালাউড টু লিভ মাই বেড, আমি আমার বেড থেকে বেরোনোর বা বেড থেকে নামার অনুমতি নেই। তাহলে এটাকে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে। তাহলে এটা খুবই সহজ, অ্যাজ দিয়ে করব, যেহেতু আমি অসুস্থ, বা বিকজ দিয়েও লিখতে পারি। আই এম নট অ্যালাউড টু লিভ মাই বেড, আমার বিছানা ছেড়ে আমার যাওয়ার অনুমতি নেই, কারণ বিকজ আই এম সিক। তাহলে এটা বিকজ দিয়েই করি, কারণ এর আগে তো একটা অ্যাজ দিয়ে করলাম। তাহলে এটা বিকজ দিয়ে করব। তাহলে কি হবে? আই এম নট অ্যালাউড to leave my bed because লিখলাম। তারপরে কি লিখবো? because I am sick, কারণ আমি অসুস্থ। ফুল স্টপ। তারপর এটা সুইমিং মেক্স পিপল স্ট্রং, সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটা। সাঁতার কাটা কি করে? লোককে শক্তিশালী করে। সাঁতার লোককে শক্তিশালী করে। ইট ইজ এ গুড স্পোর্ট, এটা একটা ভালো ক্রীড়া বা খেলাধুলা। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে বলছে। তাহলে এটা একদমই খুবই সহজ। তাহলে সুইমিং হুইচ ইজ এ গুড স্পোর্ট, কমা মেক্স পিপল স্ট্রং, এরকমও লিখতে পারি। বা সুইমিং হুইচ মেক্স পিপল স্ট্রং, কমা ইজ এ গুড স্পোর্ট, যে কোনো একটা লিখতে পারি। তাহলে সুইমিং হুইচ makes people strong, comma is a good sport. ফুল স্টপ। ইউ হ্যাভ মেড আ মিস্টেক, তুমি একটা ভুল করেছো। ইউ নো ইট, তুমি এটা জানো। এটাকে বলেছে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে। এটাও কিন্তু খুব সহজ, এটা কিন্তু সহজে একদম জয়েন করতে পারবে। তাহলে ইউ নো দ্যাট ইউ হ্যাভ মেড আ মিস্টেক, ইউ নো দ্যাট ইউ হ্যাভ মেড আ মিস্টেক, মেড এ মিস্টেক। ফুল স্টপ। তারপর একটা পরেরটা রয়েছে শি গেভ মি এ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। ইট ওয়াজ ব্লু ইন কালার, এটা ছিল নীল রঙের। এটা বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে। তাহলে সে আমাকে একটা পেন দিয়েছিল যেটা ছিল নীল রঙের। তাহলে শি গেভ মি এ পেন, গেভ মি এ পেন which was blue in color, blue in color, COLOUR, full stop.
উই আর স্টুডেন্টস, আমরা হলাম ছাত্র। উই মাস্ট মেনটেন ডিসিপ্লিন, তাই আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই করে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে হবে। তাহলে অ্যাজ উই আর স্টুডেন্টস, অ্যাজ উই আর স্টুডেন্টস, যেহেতু আমরা হলাম ছাত্রছাত্রী, অ্যাজ উই আর স্টুডেন্টস, কমা উই মাস্ট মেনটেন ডিসিপ্লিন। তারপর এটা হি ওয়াজ অ্যাবসেন্ট, সে ছিল অনুপস্থিত। আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, আমি কারণটা জানতে চাই। তাহলে এটা বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে। তাহলে আই মানে ওয়াই দিয়ে করবো। তাহলে আই ওয়ান্টেড টু নো দ্য রিজন ওয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, কেন সে ছিল অনুপস্থিত। ফুল স্টপ। আই উইল রিটার্ন বাই 10th, মানে আমি 10টার মধ্যে ফিরে আসবো। আই হোপ সো, তাহলে আমি আশা করছি। এটা বলেছে নাউন ক্লজে জয়েন করতে। তাহলে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও এর উত্তরটা কী হবে, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। আর যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো। এবং এই সিরিজের সবকটা ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই করে ভিডিওগুলো পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।